হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন দিনে নতুন বছরে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। হোক আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আমার ছাদের উপরে মুরগি পালন করি, আর সেই মুরগি দিয়ে নতুন বছরের নতুন দিন শুরু করব। আর প্রথমে আমি মুরগিটা জবাই করে নিয়ে এসেছি। আর এখন আমি এই তো গরম পানি দিয়ে এটাকে পরিষ্কার করে নেব। এই তো আমার পরিষ্কার হয়ে গেছে। এখন আমি চুলার উপরে একটু ছেঁকে নিচ্ছি, কারণ এই মুরগির ভেতরে যে একটা এক্সট্রা লোম থাকে, এই আগুনের সাহায্যে সেই লোমটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর এভাবেই আমি কিছুক্ষণ পুড়িয়ে নেব। আর এই তো আমার পোড়ানো শেষ। এখন আমি খুব ভালো করে মুরগিটাকে ক্লিন করে নেব, যাতে আর কোনো এক্সট্রা ময়লা এখানে না থাকে। এই জন্য আমি খুব ভালো করে মুরগিটাকে গোসল করাচ্ছি। তারপর এই তো আমার মুরগিটাকে আমি কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিচ্ছি। আসলে মুরগিটা অনেক শক্ত, আর কাটতে গিয়ে অনেক কষ্টও হচ্ছে। মানে কি আর বলবো, এত শক্ত বলার বাহির। এই তো আমি মুরগিটাকে এইভাবে কেটে নিচ্ছি। তো আমার কাটা প্রায় হয়ে গিয়েছে। এভাবে কেটে নিয়ে আমি এটাকে আবার খুব ভালো করে ক্লিন করে নেব। আর এই তো আমার সব রেডি হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য তৈরি হয়ে যাব। আর এই তো রান্নার জন্য আমি প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি। আর কড়াইয়ের ভিতর আমি তেল দিয়ে দিয়েছি। আর তেলের ভিতর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, কারণ আমি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে তারপর আমি এখানে সব ধরনের মশলা অ্যাড করে দেব। এই তো আমি পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এখানে এই তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর পেঁয়াজটা আমি এভাবে একটু ভেজে নিয়ে তারপর এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সব মশলা এখানে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। কষানোর জন্য যে পানি, সেটাই দিয়ে দিব। এই তো আমি পানিটা দিয়ে দিলাম। এখন এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে দিব। আসলে আমার ছাদ বাগানে অনেক কিছুই আছে। তো কবুতর আছে, মুরগি আছে, তারপর ফলের গাছ আছে, সবজি গাছ আছে, শাক আছে। আমি আসলে আজকে ছাদ বাগানটা আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তো সময় করে একদিন আপনাদের মাঝে শেয়ার করব। আর আসলে ছাদ বাগানে গেলে অনেক একটা ভালো লাগে। আর ছাদ বাগানে ইচ্ছে করে বসেই থাকি। এই তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি মুরগিটাকে খুব ভালো করে ধুয়ে আবার এই তো পানির ভিতরে রেখেছি। আর এই পানির থেকে আমি মাংসগুলো তুলে দেব, কারণ মাংসগুলো ধুয়ে আবার পানির থেকে তুলে দিলে মনে হয় যে আরও কোনো ময়লা থাকলে সেগুলো পানির ভিতর রয়ে যাবে, মাংসতে যাবে না। আর সেই জন্যই পানির থেকে এভাবে তুলে দিচ্ছি। আর
মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে মাংসগুলো নেড়ে সব মাংসের সাথে যেন মশলাগুলো লেগে যায় সেরকমভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আসলে আমার ছাদ বাগানে আমি প্রায় বিকেলবেলা করে যাই, আর আমার সাথে আমার বাসার অনেক ভাবিরাও যায়। ওখানে গিয়ে এই তো বসে একটু গল্পগুজব করি, আর গাছে ফল আছে, অনেক সময় ফলও নিয়ে এসে খাই আর গল্প করি। তো অনেক ভাবিরাও বলে আসলে এভাবে এখানে আসলে অনেক একটা ভালো লাগে। এই তো আমার মুরগিটা কষানো হয়ে গিয়েছে। এই তো আমার মুরগিটা আমি মাংসের উপর 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য। আর ঝাল আমার একটু ভালো লাগে, পছন্দ, এই জন্যই দিয়ে দিলাম। তো মরিচটা দেওয়ার পরে আবারও অনেক ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এভাবে আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমার মুরগিটা কষানো হয়ে গেছে। আমি কিছুটা আলু আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম এখানে মাংসগুলোর মধ্যে দেওয়ার জন্য, কারণ আলু আমরা সবাই পছন্দ করি, আর আলু ছাড়া মাংস একদমই ভালো লাগে না, কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। আর এই জন্যই প্রায় প্রতিটা মাংসের মধ্যেই আমি সবসময় আলু দেওয়ার চেষ্টা করি। আর এই তো আলুটা আমি ঝোল দেওয়ার আগেই দিয়ে দিলাম। এখন আমি এখানে ঝোল দিয়ে দেব, কারণ এটা ছিল নতুন আলু, আর আগে দিলে আলুটা গলে যাবে, তাই আমি আগে দিইনি। আলুটা দিয়ে আমি এখানে ঝোল দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমার মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে। আর এই তো আমি এখানে কিছু ভাজা জিরা গুঁড়ো করে রেখেছিলাম আগের থেকেই, আর সেটাই আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি। আর এই তো আমার মাংসটা রান্না করা শেষ। এখন আমি চুলাটা অফ করে দেব। এই ছিল আমার ছাদ বাগানের, এই ছিল আমার নতুন বছরের নতুন দিনে ছাদ বাগানের মুরগি রান্না।